আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো জানেন যে আমি আমার মামা আর ওই যে ইয়ার আনছিলাম, আমার আপন ফুফাতো ভাই, ওই যে আমার মামা রঙের কাজ করতেছে। তো সে দক্ষ না, আমার আবার ফুফাতো ভাইটা দক্ষ ছিল। সে দক্ষ না, তারে মনে করেন আস্তে ধীরে করে এখন শিখাইতেছে কেমনে করা লাগবে, কেমনে কী করা লাগবে। দক্ষ না থাকলেও সমস্যা নাই। আমি যেটা বললাম যে পুডিনের কাজটা ইনশাল্লাহ সবাইকে টুকটা করে কিছুদিন দেখা যায়, এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ যে কোনো রূপটা আমি আর্ট ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো উনি একবারে দক্ষ না, নতুন অবস্থায় একবারে। তো এই জায়গাটা উনি আজকে করছে, এতটুকু জায়গায় কাজ করছে, এতটুকু জায়গাগুলো সে কাজ করতেছে, এতটুকু জায়গা। আর হচ্ছে এই হলো পুটিন, কোন দেশে কেমনে মারে যাই না। আর এই দেশের সিস্টেমটা হচ্ছে ওই যে এই পুটিনগুলো, ওই যে বস্তাগুলো দেখতেছেন, এটা এটা হচ্ছে সাদা পুটিন। আবার বাইরের সাইড দিয়ে যখন মারে সেটা হচ্ছে আরেকটা মারে, দুই কালার দুইটা বস্তা আছে। তো নতুন অবস্থায় ক্লিয়ার হবে না, এটা স্বাভাবিক। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা ক্লিয়ার হবে না। এক সপ্তাহ কি 15 দিন ইনশাল্লাহ চলে গেলে ক্লিয়ার হয়ে যাবে। স্ক্যাবার আর হচ্ছে এটা থাকে দুইটা। আমি আপনাদেরকে আরও দেখাই, পুরো রুমগুলো ইনশাল্লাহ দেখাই, আর একটু কথা বলি। তো ওনার বেতন কত ধরতে পারে? উনি তো নতুন, একবারই নতুন। তো সেক্ষেত্রে ওনার বেতন কেমন ধরতে পারে? ওনার বেতন এখন দেখা যায় 15, 16, 17 এরকম ধরতে পারে নতুন অবস্থায়, যেহেতু সে কাজ জানে না। হ্যাঁ, এগুলো সব পুটিন মারবে, এগুলো সব এই যে প্রত্যেকটা রুমেই পুটিন মারলো, প্রত্যেকটা রুমে। এটা বিশাল বড় বিল্ডিং, এখানে একটা দুইটা বিল্ডিং না। আমি পুরো সাইটগুলো আপনাদেরকে একটু দেখাই, এখানে অনেক সাইট হিসাবের বাইরে। তো $15 থেকে $16 যদি ধরে ওনার, আচ্ছা $15 ধরলাম, তারপরে বাংলাদেশের টাকায় প্রতি মাসে দেখা যায় আপনাদেরকে প্রতি মাসে বাংলাদেশের টাকায় প্রায় 53 থেকে 54 টাকা আসে শুধু বেসিক প্রতি মাসে। তো এটা বলেন আপনারা, এটা কোন এত সহজে কোন একটা মানুষ একটা অদক্ষ লোককে যায় না কাজে দেয়, তারপর চায়নারা যে এটা নেয়, এটাই তো অনেক কিছু। অনেক কান্ট্রিতে আছে দেখা যায় অদক্ষ লোক নেয় না। আপনি দক্ষ কিনা সেটা আগে দেখবে, তারপর নেবে। তো এই রুমটা দেখেন পুরোটা মারা হয়েছে, এই রুমটা পুরোটা মারা হয়েছে। এটা প্রায় 2 টান দেওয়া শেষ, প্রথমে 1 টান, তারপর কিন্তু আবার 1 টান দেওয়া হয়। এটা অলরেডি 2 টান দেওয়া হয়েছে। তো যেটা বলতেছি, অদক্ষ লোক বাংলাদেশে বেশিরভাগই লোক আসে অদক্ষ, কাজ জানে না, কিছু না। তো তাদেরকে কম্বোডিয়াতে দেখা যায় যে ভালো বসগুলো আছে, ভালো বস আছে, তারা কিন্তু চান্সগুলো দেয়। এটা সব জায়গায় আবার পাবেন না। প্রায় দেখা যায় কম্বোডিয়াতে লোক আছে 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেছে, এখনও হেল্পারগিরি করতেছে। তো এই যে লোকগুলো দেখাইলাম, ওনারা আনলাম, আপনার আনা মাত্রই আপনার 1 দিন 2 দিনের মাথায় মনে করেন আমি নিজে কাজ শিখাইতেছি, হাতে ধরে কাজ শিখাইতেছি, সাপোর্ট দিয়ে কাজ শিখাইতেছি। আমি নিজেও কাজ করতেছি, আমার হাতে পুটিন মারা। তো এটা কয়জনে সাপোর্ট দিবে আপনাকে? আপনি যখন একটা এজেন্সির মাধ্যমে আসবেন, সে কি আপনাকে আইসা কাজ শিখাবে, হাতে ধরে দিবে? আপনি কি কাজ পারেন, কোনো কাজ জানেন না, আপনাকে তারা কী করবে, যে কোনো একটা এজেন্সি, যে কোনো একটা ইয়ের মাধ্যমে দিয়ে দেবে। এখন আপনি যে কাজ পারেন, আপনাকে ব্যারাইটিস কাজ দেবে, রডের কাজ দেবে, বা যে বহনকারী কাজগুলো আছে, কষ্ট কাজগুলো, সেটি হয়তো করতে হয়তো হবে আর কি। দেখেন সাইটগুলো, বিশাল বিশাল সাইট। এখানে কতগুলো সাইট হিসাবের বাইরে, আমি হিসাব করে পারবো না। বিশাল বিশাল সাইট, চারিদিক দিয়ে দেখালে ওখানে বিশাল সাইট, যা এখনো প্লাস্টারই করে নাই। A to Z কাজ হইতেছে, রঙের কাজ, প্লাস্টার, ইট গাঁথনি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সিলিংয়ের কাজ। মানে আমার বেশিরভাগ কাজটা পছন্দ হয় রঙের। তো সেক্ষেত্রে আমি রঙের কাজটা একটু বেশি করি, আর যাদেরকে আনি নতুন অবস্থায় বাংলাদেশ থেকে, এবং তো আলহামদুলিল্লাহ যে কজন আনছি সবাই আমি রঙের কাজটা শেখানোর চেষ্টা করি, কারণ এই কাজটা আরাম। তারপর হচ্ছে বসে সারাদিন আসে না, নিজের মন মতো কাজ করি। তো দেখেন, আপনাকে আর কি বলবো, একটা মানুষকে আইন না কাজ শেখায়া, তারপর উনি যখন কাজ শিখা যাবে তখন বাংলাদেশের টাকায় দেখা যায় 68, 70 এরকম বেতন করতে পারে। তারপরেও আমি বলবো যে যেহেতু এখনও মনে করেন ওনার হাটটা দিয়ে আজকের মধ্যে বা 2 দিনের মধ্যে রানিং হয়ে যায়, বসকে বললে মনে করেন বেতন বাড়াই দেবো ইনশাল্লাহ, বেতন বাড়াই দেওয়ার চেষ্টা করবো। বেতন বাড়াই দিলে আমার জন্য তো ভালো, উনি 1 টাকা বেশি পাইলে আমার জন্য ভালো লাগবে। এই যে এগুলো 2 টান মারা, অলরেডি 2 টান হয়ে গেছে। তো এইগুলো দেখে অনেকজনেই অনেক কথা বলেন, কারো ভাল লাগে, কারো ভাল লাগবে না, স্বাভাবিক। এক একজন মানুষ এক এক ধরনের। বাংলাদেশের মানুষ পৃথিবীতে শুধু বাংলাদেশের না, এক একজনের মন মানুষের এক একজনের। তো তারা কেউ দেখা যায় বলতে পারে যে উনি লুক নেই দেখে এরকম বলতে পারে, এই সেই। আমার মন থেকে আমি বলতেছি ভাই, আমার মন থেকে আমি বলতেছি যে আমার বস আলহামদুলিল্লাহ ভালো। তারপর কাজ শেখার যে একটা চান্স দেয়, এটা কম্বোডিয়াতে খুব কম পাবেন, খুব কম বলতে পারলে 1% থেকে 2% অন্য লোকেরা সেক্ষেত্রে বলি, ওনারা কারেন্টের কাজ করতেছে।
তো ইনশাল্লাহ আমি যাদেরকে আনতাছি বা আনবো ইনশাল্লাহ তারা চুল পরিমাণ টেনশন করা লাগবে না, আল্লাহর রহমতে কাজ নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ওই যে অন্য জায়গায় যেমন কাজ টাকা দিয়ে কাজে ঢোকা লাগে, ইয়া করা লাগে, তা আপনাদের সেই এগুলো চিন্তা করা লাগবে না। আর এই যে বিল্ডিংগুলো দেখে এখানে বিশাল অনেকগুলো বিল্ডিং, ওই সাইড দিয়ে আছে, এই সাইড দিয়ে আছে, যে আপনারা অনেকেও চিন্তা করেন যে ভাই কাজ কি শেষ হয়ে যাবে না আবার 2 বছর 1 বছর পর, না ভাই, এমন এমন প্রজেক্ট আপনার ইয়া করে রাখছে, মানে প্ল্যান করে রাখছে যে আগামী মনে করেন 5-6 বছর 7 বছর এরকম চলে যাবে, ওরা যে প্ল্যানগুলো শুধু করে রাখছে। তো এই আর কি ভাই, আগে যখন খারাপ ছিল আমি খারাপ কথা বলছি, যে তখনকার এজেন্সিরা বলতো যে কেন ভিডিও দেই, সবাই মনে করেন লাগতো যে ও বুয়া বুয়া। তারপর এখন যখন আমার বসের ভালো অবস্থা বা আমি লোক আনতেছি আলহামদুলিল্লাহ, কিছু লোক তারপর মনে করেন বলে যে না না হ্যাঁ মনে ভালো না, মানে না জান নাই শুধু আন্দাজে কিছু কিছু লোক কমেন্ট করে, বাজে কমেন্ট করে, এটা স্বাভাবিক, করবেই এটা। আমি তো বললাম যে সব জায়গারই মানুষ কিছু আছে যে ভালো ভালো খারাপ দেখতে পারে না। তো একটা মানুষকে যে অধ্যক্ষ লোকগুলো যারা কাজ জানেন না তাদেরকে আইনা কাজ শিখে তারপর আপনার রানিং করে দিতেছি, একটা মিস্ত্রি বানায় মনে করেন যে তারপর আপনি যে কোনো জায়গায় যান না কেন সব জায়গায় আপনার আলহামদুলিল্লাহ ভালো ভালো বেতন ধরবে। তো আর কি বলবো আপনাদেরকে, এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের আল্লাহ মাথায় জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের মাথার ব্রেন কাটায় কাজ করবেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ঠকবেন না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।